আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আছি, জহির ইসলাম খান। কোথাও যাবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেল যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল কথা যাওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজধানী, সেই আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিস। তা উনি আসার পরে থেকে আমরা অনেক কিছু ভালো সুবিধা পাচ্ছি, যেমন অনেক কূটনৈতিক আলোচনা এগিয়ে যাচ্ছে, শ্রম বাজার এগিয়ে যাচ্ছে। উনি আসাতে অনেকগুলো সাধারণ মানুষের হয়রানি মুক্ত হচ্ছে এবং সেবার মান অনেক বেড়ে গেছে। উনি সরাসরি সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতেছেন এবং সরাসরি এবং ওনার রাষ্ট্রদূত বাংলাদেশে রাষ্ট্রদূত অফিসের সামনে সাধারণ যে লেবার আসতেছে বা বিভিন্ন সেবা নেওয়ার জন্য, পাসপোর্ট রিনিউ করার জন্য বা বিভিন্ন ধরনের সার্ভিস নেওয়ার জন্য প্রবাসীদের জন্য সরাসরি কথা বলতেছেন। ওনার এই মহামানবতা এবং ওনার ভালো আন্তরিক সার্ভিস পেয়ে সাধারণ জনগণ অনেকগুলো খুশি, তারা অনেক অনুপ্রাণিত। এরকম রাষ্ট্রদূত যদি প্রত্যেকটা আরব গালবে থাকে বা বিভিন্ন দেশে থাকে, তাহলে আমাদের হয়রানি কম হবে এবং সাধারণ মানুষ অনেকগুলো উপকৃত হবে। অনেক সেবা নিয়ে তারা শান্তিতে ঘরে ফিরতে পারবে এবং পাসপোর্ট নিয়ে হয়রানি, বিদেশ থেকে আসা ফ্যামিলি নিয়ে হয়রানি, সকল দিক দিয়ে সুবিধা পাবে। উনি অত্যন্ত আন্তরিক একটা ব্যক্তি, তারেক আহমেদ। উনি আসার পর থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বাংলাদেশ সরকার এর পক্ষে হয়ে উনি সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ভাবে কথা বলছেন, যাতে শ্রম বাজার উন্নয়ন হয় এবং সাধারণ মানুষের ভিসাটা খুলে যায়, সাধারণ জনগণ সেবার মান ভালো পায়, হয়রানি মুক্ত সার্ভিস পায়। আগে যেমন ইতিপূর্বে একটা সরকার ছিল, বিগত সরকার আমলে অনেকজন প্রভাব খাটিয়ে বিভিন্ন সার্ভিস ডিলে করতো বা লবিং করে সার্ভিস নেওয়ার এবং চেষ্টা করছে। এখন থেকে আর সেটা হচ্ছে না। এখন থেকে উনি আসার পর থেকে অনেকগুলো সার্ভিস এখন কোন রকম লবিং, কোন রকম পয়সা অতিরিক্ত চার্জ ছাড়াই মানুষ স্বাভাবিকভাবে সেবা পাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের এক নতুন নক্ষত্র আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রদূত তারেক আহমেদের অবদান অপরিসীম। উনি আসাতে সেবার মান বেড়েছে, উনি আসাতে বাংলাদেশের সাথে নতুন করে ব্যবসায়ী আসার আলো ঘটবে এবং ব্যবসায়ী যারা নতুন করে ব্যবসা শুরু করতে পারবে ভালো মতো করে, এবং বিশাল শ্রম বাজার দ্রুতই খুলে যাবে, উনি আশাবাদী। অনেকভাবে উনি যোগাযোগ করতেছে আমাদের বাংলাদেশিরা যেন আরব গালবের মধ্যে দ্বিতীয় দ্বিতীয় একটা রাষ্ট্র, সেখানে সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করে সংযুক্ত আরব আমিরাতে। সেই সংযুক্ত আরব আমিরাতে যেন ভালো মতো মানুষ কাজ কাম করতে পারে, ব্যবসা করতে পারে, ব্যবসা উন্নতি করতে পারে। এবং প্রত্যেকটা সাধারণ শ্রমিককে উনি, প্রত্যেকটা সাধারণ শ্রমিককে উনি, এক কথায় প্রত্যেকটা সাধারণ শ্রমিক না, তারা প্রত্যেকটাই একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাহলে প্রত্যেকটা অ্যাম্বাসাডর, প্রত্যেকটা অ্যাম্বাসাডর এখানেই বলা হয় যে প্রত্যেকটা বাংলাদেশি শ্রমিকের ভালো কাজের জন্য বাংলাদেশ যেমন এগিয়ে যাবে, ভালো সুনাম পাবে এবং বাংলাদেশের শ্রম বাজার উন্নয়ন হবে এবং বাংলাদেশের প্রতি সকল দেশের সরকার এবং রাষ্ট্রের আগ্রহ বেড়ে যাবে। তাই এক মহামানব, আমরা চাই যে এরকম রাষ্ট্রদূত আমাদের মাঝে থাক এবং উনি অনেক দিক দিয়েই চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য। ওনার তত্ত্বাবধানে, ওনার মিনিস্ট্রিতে বা ওনার ওনার ওখানে অফিসে অনেকগুলো সার্ভিস নিয়ম মাফিক এবং এবং টোকেন মাফিক, টোকেন দিয়ে একজন ভাই কোনো হয়রানি নাই, লাইন মেনটেন করে সুন্দরভাবে সার্ভিস নিচ্ছে। তা ওনার দপ্তরে অনেকগুলো ভালো সার্ভিস, আশাবাদী, আমরা অনেক খুশি, আমরা সাধারণ শ্রমিকও অনেক খুশি। তো এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে শ্রম বাজার এবং সংযুক্ত আরব আমিরাতের অনেক কিছু বাঙালিদের জন্য এবং সাধারণ জনগণের জন্য, লেবারের জন্য অনেক কিছু সুন্দর একটা নতুন একটা দ্বার উন্মোচন হবে। তাই আমরা এইভাবেই চাই আমাদের রাষ্ট্রদূত তারেক আহমেদ আমাদের সার্ভিস দিয়ে যাবে এবং আমরা আশাবাদী উনি সার্ভিসে কোনো কৃপণতা করবে না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। জহির ইসলাম খান। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।